হ্যালো বন্ধুরা, রাত পোহালেই 25শে ডিসেম্বর। আমরা রাতের বেলায় বড়দিন পালন করি। তোমরা গত বছর আমার ভিডিও দেখেছিলে, তো এই বছর কিন্তু আরও সুন্দর ভিডিও আসছে। দেখছো পিছনে অলরেডি সাজানো চলছে। আর এখন দেখো ঘড়িতে বাজে কিন্তু 8:45, এখন থেকে সাজানো শুরু করে দিয়েছি। তো চলো তোমাদের খানিকটা একটু দেখিয়ে নিই যে কতদূর সাজানো হয়েছে, আরও অনেক বাকি আছে। আর মাম্মামি শোনার জন্য এই বছর কিন্তু সত্যি সত্যি সান্তা আসছে গিফট নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো চলো, যতদূর সাজানো হয়েছে ততদূর তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি, বাকিটা রয়েছে ভিডিওর শেষে। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা দেখবে। তো দেখো বন্ধুরা, তো প্রায় কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমাদের একটা জিনিস আজকে আমি ভীষণভাবে স্পেশালভাবে দেখাবো। এটা আগে তোমরা কখনো দেখেছো কি না সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে প্রায় অলরেডি গাছ লাইট সাজানোর পরে কিন্তু বেলুন ফোলাতে বসে গেছি। দেখছো আমি কিন্তু সবকটা বেলুন আমি ফুলিয়েছি, কোনো মেশিনের সাহায্য নয়, আমার কিন্তু মুখের সাহায্যে। তো দেখো প্রায় সবগুলো কিন্তু বেলুন আমার ফোলানো কমপ্লিট। তো চলো এবার বেলুনগুলোকে আমরা দেওয়ালে সেট করে নিই। তো বেলুন সেট করার পর কেমন দেখতে লাগছে এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো কত রঙের আমি বেলুনগুলো ফুলিয়েছি, বিশেষ করে আমার সাদা কালারটা ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আমি দুটো আরও সাদাও রেখেছিলাম স্পেশালভাবে। তো দেখো আমি বোথ সাইড টেপ অ্যাড করে দেওয়ালে ফিট করছি, কেননা দেওয়ালে তো আঠা বা গাম কিছুই তোমার নেবে না। তো সে কারণে আমি দেখো বোথ সাইড টেপগুলোকে অ্যাড করে আমি দেওয়ালে ফিট করছি। তো সমস্ত বেলুনগুলো সেট করার পরে তোমাদেরকে আমি দেখাবো যে কেমন দেখতে লাগছে। জানো তো বন্ধুরা, যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম আমার মা আমার বাবারা সব মা বাবা মিলেই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য না এগুলো করতো। এগুলো না তো ছোটোবেলা থেকে একটা শিক্ষা পেয়ে এসেছি, সেই জন্য আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই এরকমগুলো করব। তো সে আমাকে যে যাই বলুক না কেন, আই ডোন্ট কেয়ার। তো দেখো পুরো কিন্তু বেলুন আমার সেট করা হয়ে গেছে। এবার আমি কিন্তু মাম্মামি সোনাকে রেডি করে নেব। তো চলো মাম্মামি সোনাকে রেডি করে নিই। তো টাটা, আবার দেখা হচ্ছে। এই দেখো মাম্মাম সোনাকে রেডি করে নিয়েছি, একটা রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। আর মাথায় ক্রাউনটা দেখেছো, ওটা কিন্তু মাম্মামের জন্য স্পেশাল একটা ক্রাউন। এই ক্রাউনের মধ্যে দেখো লাইট জ্বলে, ওর এটা ভীষণ প্রিয়। তো চলো মাম্মামকে রেডি করানোর পরে আমিও রেডি হয়ে নিই। তো দেখো আমি একটা সাদা ড্রেস আর লাল কালার লেগিংস পরে নিয়েছি। এবার আমাদের কেক কাটিংয়ের পালা। তো রাত্রির 12টা বাজলেই আমরা কেক কাটবো। দেখো রাত্রির প্রায় 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। লাইট জ্বালিয়ে দিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে কেক রেডি করে। আর এই দেখো ওই লাল কালারের যে মোমবাতিটা দেখেছো টুপির মতন দেখতে, এটা তো জানো তো বন্ধুরা 10 থেকে 12 ঘন্টা জ্বলবে মোমটা। এটা কিন্তু ল্যাবরেটরিতে টেস্ট করা একটা স্পেশাল মোম। তো বন্ধুরা তোমরা অবশ্যই মন থেকে বলো যে আমার এই সাজানোটা কেমন হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো কেক রয়েছে এবছর। গত বছর যেমন একটা কেক ছিল, এবছর কিন্তু অনেকগুলো কেক আছে। সব কিন্তু আমরাই নিয়ে এসেছি, কাটবো সব বাচ্চারা মিলে এবং বাড়ির সকলকে ভাগ করে দিয়ে খাবো, সবাই মিলে খুব মজা করব। তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো কত গিফট স্যান্টার সামনে, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটা ছোট্ট মাটির স্যান্টা আছে, এখানে একটা দেখো পুতুল স্যান্টা আছে, গাছের মধ্যে স্নোফল হয়েছে, কত সুন্দর বল। সব রকমভাবে আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর তোমরা তো জানো আমি ডেকোরেশন করতে কত ভালোবাসি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা তোমরা আমার নতুন বন্ধু রয়েছে ইউটিউবে, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার কেক কাটিং করব। কেক কাটার পরে আমরা কিন্তু মাম্মামি সোনা আর আমি কিন্তু কেক খেয়ে নেব, খেয়ে তারপর ঘুমাবো। তো দেখো আমি একে একে মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। এই ছোটো ছোটো মোমবাতিগুলো দেখেছো তো, এই মোমবাতিগুলো কিন্তু প্রায় আধ ঘন্টার বেশি জ্বলবে। আমি তোমাদের প্রথমেই বলেছি যে এগুলো কিন্তু কোনো নর্মাল মোম নয়, আমরা যে বাজারে চলতি বাজারে যে মোমগুলো আনি এগুলো কিন্তু সেই ধরনের মোম নয়। তো দেখো একটা কেকও রেডি করে নিয়েছি। এবার রাত্রির 12টা বাজবে মাম্মাম দেখো মোমবাতি ফু দিয়ে নিবিয়ে কেক কিন্তু অলরেডি কাটা শুরু করে দিয়েছে। তো মাম্মাম কেকটা কেটে তো জানো তো অনেকক্ষণ থেকে খাবে খাবে করছিল, কেকটা ওই খাবে। তো আমি ওকে ভালো করে বোঝালাম
তারপর ও একটু শান্ত হয়ে দেখো এখন কেক কাটিং করছে। যেহেতু ও ছোটো আর বেশি চাপ দিতেও পারছিল না, যেহেতু এটা ফ্রুট কেক, তোমরা জানো ফ্রুট কেক একটু সলিড হয়, তো বেশি ভালোভাবে চাপ দিতে পারছিল না বলে আমি আবার একটু হাত দিয়ে একটু কেকটাকে কাটিং করে দিলাম। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবাইকে রাত জানাই মেরি ক্রিসমাস। সামনেই নতুন বছর আসছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মামাম সোনা দেখছো কেক কেটে আগে জিসাসকে স্যান্টাকে কেক খাইয়ে তারপর নিজে খেয়ে নিয়েছে। যাও তো, মা হিসেবে এটার থেকে বড় আনন্দ না আমার কাছে কিছু হয় না। আর নারীদের তো একটাই পরিচয়, মা। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে 25শে ডিসেম্বর মর্নিং তখন। তো দেখো সকালবেলাও একটা নতুন কেক নিয়ে নিয়েছি, মাম্মামি সোনাকে রেডি করে নিয়েছি, আরও নতুন নতুন মোম জ্বালিয়ে নিয়েছি, দিয়ে মাম্মামি সোনাকে দিয়ে আবার একটা কেক কাটিং করব। তো দেখো মাম্মামি সোনা আর আমার দিদির মেয়ে, মানে মাম্মামি সোনার দিদি, দুই বোনে মিলে এখন কেক কাটিং করবে। তো চলো তোমরা দেখে নাও যে কেমন হয়েছে সকালবেলার কেক কাটিংটা। দেখেছো সব মোমগুলো জ্বালিয়ে দিয়েছি। দেখো এবার মাম্মামি সোনার দিদি দুই কেকটা এবার কাটবে দুজনে মিলে। এখন বাজে সকাল ঠিক 10:30 মতো। তো ওদের দুজনকে দিয়ে আমি কেক কাটিং করাচ্ছি। কেক কেটে বাড়ির সকলকে ভাগ করে দেবো এবং নিজেরাও খাবো। তো তোমাদের বড়দিন কেমন কাটলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।